জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। লাইভ ইন অনুষ্ঠান, সুতরাং প্রচুর মানুষ ফোন করবেন নিশ্চয়ই। আমি অবশ্যই যতটুকু সম্ভব এই একদম সীমাবদ্ধ যে সময় 25 মিনিট, তার মধ্যে যতটুকু সম্ভব আমি অবশ্যই তাদের যে প্রশ্ন, কোয়ারিজ বা তাদের যে প্রেডিকশন সবকিছুই করব। যাক, বলতে বলতে একটা ফোন চলে এসছে। আমি অন্য আর কোনো কথা নিয়ে এখন আলোচনা করলাম না। আবার বলছি, লাইভ ইন অনুষ্ঠান, সুতরাং ফোন অ্যাটেন্ড করা বাধ্যতামূলক। নমস্কার। নমস্কার স্যার, জীবনে বিরাট বড় ভুল করেছিলাম। সফল হওয়ার পর আপনাকে আমি বুঝতে পারলাম না। জানি আমি জীবনে বিরাট বড় ভুল করেছিলাম। সফল হওয়ার পর আপনাকে আমি মনে রাখিনি, কিন্তু আমি এখন কলকাতায় এসেছি। আপনার সাথে আমি চেম্বারে দেখা করতে চাই, কিন্তু আপনি দেখা করতে চাইছেন না স্যার। আমি স্বীকার করি। তুমি কি অপূর্ব বলছো? স্যার, আমি সরি বড় ভুল করেছি। বলছি, তুমি কি অপূর্ব বলছো? হ্যাঁ স্যার, আমি আপনার অপূর্ব। তুমি অপূর্ব বলছো তো? হ্যাঁ স্যার, আমাকে 2 মিনিট বলার সুযোগ দিন স্যার, আমাকে 2 মিনিট বলার সুযোগ দিন। না না, এটা লাইভ ইন অনুষ্ঠান, এখানে বেকার বেকার বিরক্ত করো না। আমি তোমাকে কোনো কিছু বলতে দিতে পারি না। আমাকে আপনি 2 মিনিট বলার সময় দিন। আমি এখানে তোমাকে কোনো কিছু বলতে দিতে পারি না। বেকার বেকার যখনই আমি কোনো লাইভ অনুষ্ঠানে আসি, তখনই এই ধরনের লাফলাবাজি আমার আর ভালো লাগে না। তুমি এখানে কোনো কথা বলতে পারবে না। তোমার যা বলার তুমি হোয়াটসঅ্যাপে জানিও, তোমার যা জানাবার তুমি হোয়াটসঅ্যাপে জানিও। আরে বাবা, বলছি তো, তোমার যা জানাবার তুমি হোয়াটসঅ্যাপে জানিও। এখানে কোনো কথা বলার দরকার নেই। এটা একটা 25 মিনিটের অনুষ্ঠান, এখানে এত কথা বলা বেকার বেকার কথা। আমি 2-3 মিনিট কেবল বলবো, 2-3 মিনিট সময় দিন, তার বেশি আমি আর নেব না। আপনি তো আমাকে চেম্বারে আসতে বারণ করেছেন। আমার তো কিছু বলার থাকতে পারে স্যার, আমার বলার আছে স্যার। আমি বিরাট বড় ভুল করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করবেন না। আমি তো আপনার অপূর্ব স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি তো বিরাট বড় ভুল করেছিলাম স্যার, কিন্তু আপনি আমাকে তুমি 2 মিনিট, পাক্কা 2 মিনিট। তুমি 2 মিনিট চাইছো তো আমি 2 মিনিট দিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো 2 মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমার ভগবান। আমি আজ যা সফল হয়েছি পুরোটাই আপনার জন্য। তার কারণ, আমি যখন প্রথম আপনার কাছে চেম্বারে যাই, ব্যারাকপুরের চেম্বারে আমি গিয়েছিলাম। আমি অত্যন্ত গরিব ছিলাম তখন। তো আপনি আমার প্রেডিকশনের সূচনাতেই বলেছিলেন যে কি রে মায়ের কোনো কিছু অর্নামেন্ট বিক্রি করে এসছিস নাকি। সেটা বহুদিন আগে যদিও, তাই জন্য আমার এইটুকুই মনে আছে। আমি মায়ের কানের দুল বিক্রি করে আমি আপনার চেম্বারে গিয়েছিলাম প্রেডিকশন করাতে। আপনি প্রেডিকশন থেকে বলেছিলেন, জিনিয়াস ছেলে, তুই তো বিরাট বড় হবি, অনেক বড় হবি। তারপর রেমেডিটা আপনি আপনার পয়সায় আমাকে দিয়েছিলেন স্যার। তারপর আমি প্রফেশনাল যে কোর্স করেছি, সব কোর্সের ফিস আপনি আমাকে দিয়েছিলেন স্যার। তারপর বিদেশে যখন চাকরি পেলাম, তখন আপনি কিন্তু আরে বেকার বেকার এই সমস্ত কথা বলছো। সেখানে থাকা খরচা সমস্ত কিছু দিয়েছিলেন স্যার। আপনি ভগবান। আমি আজকে ক্ষমা চাইছি, সকলের সামনে ক্ষমা চাইছি যে আমি কত বড় ভুল করেছিলাম। সফল হওয়ার একদম বেকার বেকার কথা। আমি সফল হওয়ার পর আপনাকে ভুলে গিয়েছিলাম, ভুলে যাইনি, আপনার সাথে যোগাযোগ রাখিনি স্যার। এটা আমার বিরাট বড় ভুল। আমি জানি এর জন্য আমার পতন হবেই, কিন্তু এটা আমি আজকে সর্বসমক্ষে বলতে চাই, আপনি আমার ঈশ্বর। আমার কোনো কালী নেই, দুর্গা নেই, শিব নেই, কেউ নেই। আপনি নিজের জমি বিক্রি করে বেকার বেকার এই সমস্ত কথা। না, এটা আগে সকলের সামনে কনফেস করতে হবে স্যার, তা না হলে আমি শান্তি পাচ্ছি না স্যার। আমি সফল হওয়ার পর আপনাকে ভুলে যাইনি স্যার, কিন্তু আমি আসলে বিয়ে হয়ে গিয়েছিলাম, তাই জন্যই স্যার। যদিও এটা আমার বিরাট বড় ভুল, কিন্তু আপনি শুধু আমার গুরু বা শিক্ষক নন, আপনি হচ্ছেন ভগবান। ভগবান বলে সত্যি যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা আপনি। আপনার
আমি জানি না যে তুমি এই যে কথা বললে তারপর তুমি টেলিভিশনে আমার সাউন্ড শুনবে কিনা। তুমি আমার নামে যে সমস্ত কথা বললে আলটিমেট কি হলো জানো? তুমি ভুলে গেছো এটা পশ্চিম বাংলা, এটা পশ্চিম বাংলা তুমি ভুলে গেছো, বিদেশে চলে গেছো, ভাবছো সবকিছু বিদেশ হয়ে গেছে। এটা পশ্চিম বাংলা। ওই গ্লাসের মধ্যে জল, তার মধ্যে একটা লাঠি ঢোকালে কি হয় দেখেছো? জলের মধ্যে যখন লাঠিটা ঢুকে যায়, সোজা লাঠি বাঁকা লাগে, বাঁকা লাঠি সোজা লাগে। এটা পশ্চিম বাংলা। এখানে তুমি তোমার মনের কথা বললে, সাধারণ মানুষ যে কি জিনিস তুমি জানো না। সাধারণ মানুষ যে, এক সেকেন্ড, সাধারণ মানুষ যে কি জিনিস তুমি জানো না। কি বলবে জানো? বলবে এইটা বানিয়ে বানিয়ে বলতে বলেছিলেন, নানান আপনি আপনি পুরোপুরি স্ক্রিপ্টেড সমস্ত কিছু করছেন। তোমার কোনো আইডিয়া আছে? তোমার কোনো আইডিয়া আছে সাধারণ মানুষ সম্পর্কে? তোমার কোনো আইডিয়া আছে পশ্চিমবাংলার মানুষ কি ধরনের কোনো আইডিয়া আছে? সাধারণ মানুষ সম্পর্কেই কোনো আইডিয়া নেই তোমার। আর তুমি পশ্চিমবাংলার মানুষ কি জিনিস তুমি জানো না। এরা যারা বাঁকা, যারা অস্বচ্ছ, যারা মিথ্যেবাদী, তাদেরকে সত্যবাদী মনে করে। আর যখন তুমি সত্যি সত্যি প্রাণের কথা বলবে, ভাববে স্ক্রিপ্টেড মাল। তুমি আলটিমেট যে আমাকে পুরোপুরি অসম্মান করলে, তুমি মিলিয়ে নিও। সাধারণ মানুষের রিয়াকশন তুমি মিলিয়ে নিও। পুরোপুরি তুমি যেটা বললে, এইটা পুরোপুরি এইটা তোমাকে শেখানো হয়েছে বলে চালিয়ে দেবে, মিলিয়ে নিও। এই জন্যই বলা হয় এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হয়। এত ভালো কাজ করো, মাইনে পাও, সবকিছু ঠিক আছে, কিন্তু এখনো এক্সপেরিয়েন্স গ্যাদার করোনি। তুমি তোমার গুরুজনদের, বাবা মা বা গুরুজনদের জিজ্ঞাসা করো। এই কথাটা এখানে বলার ছিল না। আমি বারণ করছিলাম এই কারণের জন্য, এই কথাটা এখানে বলার ছিল না। তুমি পশ্চিমবাংলার মানুষজনদেরকে জানো না, পশ্চিমবাংলার মানুষজনদেরকে জানো না। যাই হোক, নমস্কার। 1983 17 সেপ্টেম্বর রায়গঞ্জ, দাঁড়াও, রায়গঞ্জ, আর টাইম হচ্ছে 5:12 AM, 5:12 AM, 699695 কানেকশন। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি তো সদ্য বিবাহ করেছো। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি তো সদ্য বিবাহ করেছো, তাই না? 36 মঙ্গল বৃহস্পতি, 3591 91 4 নম্বর ঘরকে হিট করছে। 7 নম্বর ঘরে কিন্তু মঙ্গল বৃহস্পতি 63 বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাচ্ছে। তুমি তো প্রেম করেই বিবাহ করেছো, যেটা আমি লক্ষ্য করতে পারছি। 8 নম্বর ঘর, 8 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, শনি 69 8 নম্বর ঘরকে হিট করছে, কেতু 69 কানেকশন। মেয়ের বাড়ি থেকে তো গাইগুই কিছু একটা করছিল। মেয়ের বাড়ি থেকে এই যে তোমরা প্রেম পর্ব চালাচ্ছিলে, মেয়ের বাড়ি থেকে কোনো গাইগুই করছিল, না না এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না, হ্যান ত্যান এইগুলো কিন্তু বলছিল, তাই তো? আবার দেখা যাচ্ছে যে এটা কেতুকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন, বৃহস্পতি 96, মঙ্গল এবং বুধ আর শনি পজিটিভ ভাবে কিন্তু হিট করছে। মন্দিরে গিয়ে কোনো মানে ধর্ম রিলেটেড স্থানে গিয়ে সেখানে সিঁদুর পরিয়ে বিয়ে করেছো, তাই তো? সিঁদুর পরিয়ে বিয়ে করেছো, তাই তো? আরে বাবা, সিঁদুর পরিয়ে বিয়ে করেছো তো কোনো মন্দিরে গিয়ে, তাই তো? তারপর কি করলে? সোজা বাড়িতে নিয়ে চলে গেলে, সোজা বাড়িতে নিয়ে চলে গেলে। শুক্র 699653 কানেকশন, 9 নম্বর 7 নম্বর ঘর, তার 8 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। বাড়ির তো বউ, বাড়ির কেউ কিন্তু এই বউকে মেনে নেবে না, বাড়ির কেউ কিন্তু এই বউকে মেনে নেয়নি, মেনে নেবেও না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, তাই তো? আচ্ছা, বউ কি শর্ট হাইটের? তো শর্ট হাইটের, তাই তো? ও তো বেশ চটপটের, সবকিছুই ঠিক আছে, কিন্তু সরি টু সে ওর চোখটা বোধহয় ডিস্টার্ব রয়েছে, সো কল যাদেরকে আমরা টেরা বলি, তাই তো? সেটাই কি প্রথম কারণ হচ্ছে না প্রধান কারণ হচ্ছে?
যাচ্ছে, কেননা বলছে টাকাকে বিয়ে করলি, কি এরকম ধরনের খারাপ কথা বলছে, যেটা আমার স্বামী হিসাবে শুনতে ভালো লাগছে না। ওর কোমরে কি সাদা ছোপ ছোপ কোনো দাগ রয়েছে? ওর কোমরে 9693 ওর কোমরেও আছে, আবার বাম হাতেও থাকতে পারে, বাহুতেও থাকতে পারে, সাদা ছোপ ছোপ কোনো দাগ রয়েছে। মা বলছে সেতির দাগ। মা ও এলো, তার মধ্যে ওর একদম কোমর, হাত, বাহু সবকিছু দেখা হয়ে গেল মায়ের। ওটা কিন্তু সেতির দাগ নয়, আমি যেটা লক্ষ্য করতে পারছি। ওই তুমি জিজ্ঞাসা করবে ওইটা বোধহয় তেল ফেল পড়েছিল বা হোয়াট এভার, কোনো একটা কিছু হবে, এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওইটা সেতির দাগ নয়। ডাক্তারবাবুকে দেখালেই কিন্তু বুঝতে পারবে। তুমি কি কাজ করো দেখি? 3617 কানেকশন ক্রিয়েট করছে কিন্তু, সুতরাং বিজনেস করো। 96 বৃহস্পতি, বুধ 95 মঙ্গল, এবং সেক্ষেত্রে কিন্তু 11 নম্বর 10 নম্বর ঘরকেও হিট করছে। তাহলে বস্ত্র রিলেটেড তুমি বিজনেস করো, তাই তো? বস্ত্র রিলেটেড তুমি বিজনেস করো, মোটামুটি বিজনেসটা চলে আর কি। আজকের দিনে আমি যদি একটু স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি, 369531 4 নম্বর ঘর থাকতে তো দিয়েছে, তোমার বাড়ির গার্জেনরা তোমাদেরকে থাকতে দিয়েছে, কিন্তু সারাক্ষণ ধরে বৌমাকে উল্টো পাল্টা কথা বলে, তাই না? থাকতে দিয়েছে। তোমার এখন মূল প্রশ্ন যেটা, যে ফিউচার কি করব, আমি বুঝে উঠতে পারছি না কি করব। তুমি যে বিজনেসটা করছো, এই বিজনেসটা কিন্তু তোমার বাবার বিজনেস নয়, বা তোমার পরিবারের কারোর বিজনেস নয়। এই বিজনেসটা তুমি নিজেই শুরু করেছো, নিজেই করছো, যা ইনকাম হচ্ছে পুরোটা কিন্তু নিজের দ্বারাই হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে তোমার মূল প্রশ্ন হচ্ছে কি করব আমি, আলটিমেট কি করব সেটা ভেবে পাচ্ছো না। আমি তোমাকে একটা কথা, একদম পরিষ্কার কথা, এটা খুব ইজিয়েস্ট একটা জিনিস। যদি বাড়িতে বলে এই মেয়েকে থাকতে দেওয়া যাবে না, এই মেয়েকে তার বাড়িতে দিয়াই, কোন রকমের যদি অফেন্সিভ কোনো কিছু বলে, মেয়েকে নিয়ে পরিষ্কার তুমি বেরিয়ে যাবে, আলাদা থাকবে। এটা আমি স্যার সুমন্ত জি চৌধুরী নির্দেশ রইল। যে মেয়েটাকে তুমি বিবাহ করেছো, সেই মেয়েটা নিষ্পাপ মেয়ে, জন্ম থেকে তার চোখটা ডিস্টার্ব রয়েছে, সেটার জন্য সে দায়ী নয়। আজকে যদি কেউ বলে, আমি এখন নয় বুড়ো হয়ে গেছি সেটা বাদ দাও, যে আপনি তো কালো, দূর, আপনি যখন কালো আপনি ভালো নয়, বা দেখা গেল আমার ইয়ং বয়সে কেউ যদি বলতো আপনার সাথে প্রেম করবো না, বিয়ে করবো না, আপনি কালো, তাহলে এটা শুনতে কেমন লাগতো? কালো, আমার যে গায়ের রংটা, সেটা তো আমার চাহিদা মতন হয়নি। আমার চোখটার যদি কোনো মানে ডিস্টারবেন্স থাকে, তাহলে তো আমি তো স্বইচ্ছায় চোখটা ডিস্টারবেন্স করিয়ে দাও তো বলেনি মেয়েটা। তাহলে মেয়েটা যখন বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসছে, তুমি তাকে বিবাহ করেছো। বিবাহ মানে কেবল সিগনেচার নয়, সেটা তো আইনের পথ, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। বিবাহ মানে কিন্তু সিকিউরিটি এবং সিকিউরিটি দান করা। সুতরাং সেই মেয়েটাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে এসছো, তার স্মৃতিতে সিঁদুর পরিয়েছো, তাকে স্ত্রী হিসাবে মেনেছো। এবারে আইন, সমাজ ওই সমস্ত কাগজে সিগনেচারের কে মানতে পারে, কিন্তু আলটিমেট মনে রেখো, মনের চাইতে বড় সত্য পৃথিবীতে কিছু নেই। তাই যে তোমার স্ত্রী, তাকে যদি বাড়ি মেনে না নেয়, তাহলে সেই স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব এবং সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পরিপূর্ণভাবে তোমার। তাকে নিয়ে তুমি কিন্তু বাইরে চলে যাবে, আলাদা থাকবে। তোমার সিচুয়েশন এত খারাপ নয় যে তুমি ভাড়া দিতে পারবে না, তা নয়। বাবা মা যদি ভালো মতন মেনে না নেয়, ঠিক আছে থাক, তাহলে তা নয়। যদি ভালো মতন না মেনে নেয়, হ্যাঁ, যদি তোমার স্ত্রীকে সম্মান মর্যাদা না দেয়, তাহলে পরিষ্কার আলাদা চলে যাবে, গিয়ে আলাদা থাকবে। এটা আমার নির্দেশ রইল। নমস্কার। স্যার, আমি বর্ধমানের চেম্বারে আপনার কাছে গেছিলাম স্যার। আমি মানে 2-1 মিনিট নেব স্যার, একটু কথা বলবো। আমি বর্ধমানের চেম্বারে আপনার কাছে গেছিলাম স্যার প্রেডিকশন করাতে। আমার চালের বিজনেস ছিল। আমি মুসলিম, তো আমি জানতাম যে আপনার মানে আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এই সব কিছুর মধ্যে, সেই আশা নিয়ে আমি আপনার কাছে গেছিলাম। আমার চালের বিজনেস ছিল, বড় বিজনেস ছিল, কিন্তু আমি যখন আপনার কাছে গেছিলাম তখন আমার বিজনেস একদম জিরোতে গিয়ে ঠেকেছিল। আপনি প্রেডিকশন করেই আমাকে বলেছিলেন
যে খাদ্য রিলেটেড বিজনেস তুই করিস। আমি বলেছিলাম হ্যাঁ। তখন আপনি আমাকে বলেছিলেন যে খাদ্য রিলেটেড বিজনেস তোর করা যাবে না, আপনি কাপড় রিলেটেড, কাপড়ের কাঁচামাল রিলেটেড বিজনেস করতে বলেছিলেন, এবং আপনি আমার অনেক নেগেটিভিটির কথা বলেছিলেন। আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেই নেগেটিভিটিকে অফ করেছিলাম, এবং চালের বিজনেস একদম চলছিল না। তারপর সেটাকে আমি আমার এক আত্মীয় কে বসিয়ে বা তার নামেও করে দিয়েছিলাম, আমি কাপড়ের বিজনেস শুরু করি স্যার। আর আমার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে আমি মুসলিম বলে আমার কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের কোনো প্রবলেম হবে। অনেকে বলেছিল, যখন আমি রেমিডি নিতে গিয়েছিলাম বলেছিল ওনার তো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন, কিন্তু আমি যখন রেমিডি অ্যাপ্লাই করলাম দেখলাম আমার কোনো অসুবিধাও হলো না। আপনি যে প্রসেস বলেছিলেন তাতে হিন্দু মুসলমান খ্রিস্টানের কোনো ব্যাপারও নয়। কিন্তু পরবর্তীকালে আমি আমার এই কাপড়ের বিজনেসে আজ 12 মাস হতে চলল স্যার, বিপুল সফলতা লাভ করেছি। আজকে যদি আমি আপনাকে ফোন না করতাম, আমি হোয়াটসঅ্যাপ ঠিক মতন করতে জানি না, কেননা আগেকার দিনের মানুষ তো, কিন্তু আমি যদি আপনাকে আজকে ফোন না করতাম, কেননা আপনি সফল, যখন সফল হয়ে যায় তখন আর আপনি দেখা করেন না, এটা আমি শুনেছি। আর দেখা করে বেকার বেকার অনেক লোক সমাগম হয়, সেখানে ডিস্টার্ব করতেও আমি চাইনি, কিন্তু আজকে এই কারণের জন্যই স্যার ফোনটা করলাম। আপনি কেন গুরু, কেন টিচার, কেন পথপ্রদর্শক, এটা কিন্তু আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে, এবং আপনি যে সব কিছুর ঊর্ধ্বে এটাও আমার কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু যদি চালের বিজনেসটা আমার অনেক বড় বিজনেস ছিল, সেটাকেই ধরে থাকতাম। যাই হোক, মনের কথা বলছিলে, অনেক কথা বললে, অনেকক্ষণ সময় দিলাম। নমস্কার। প্রচুর অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, কিন্তু সবাই ঠকিয়েছে। শেষমেশ আপনাকেই ফোন করলাম, দেখি আপনি তাদের দলে পড়েন না অন্য রকমের। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আপনার কথা শুনে তো ভালোই লাগে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আমি অনেক অ্যাস্ট্রোলজারের কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। 1 মার্চ 1995, 4:58 PM। 1 মার্চ 1995, 4:58 PM, কলকাতা। 4:58 PM, কলকাতা। 1 মার্চ 1995, 1995, 4:58 PM, কলকাতা। 4:58 PM, কলকাতা। 8 নম্বর 96, শনি রবি। আগে তো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলে দেখতে পাচ্ছি আমি, আগে তো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি। হাতে তো স্টোন আছে আমি যেটা লক্ষ্য করতে পারছি। অনেক দামি স্টোন, 4 বছর ধরে পরে আছি। অনেক দামি স্টোন, অনেক দামি। তো দামি তো কি হয়েছে? সোনা দিয়ে বাঁধানো, 4 বছর ধরে। সেটাই তো বলছি, দামি তো কি হয়েছে? 4 বছর ধরে তো পরে রয়েছো। পরে আছি, কেননা আগে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম, তারা দিয়েছিল, এবং অত্যন্ত দামি স্টোন। তোমরা এতটা মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত, বর্বর এবং কুসংস্কারচ্ছন্ন, তোমাদেরকে কোনো কিছু বলতে আমার আর ভালো লাগে না। 6395, বৃহস্পতি 96, 12 নম্বর ঘরকে হিট করছে। বৃহস্পতি মানে আমার ভেতরের যে প্রফেশনাল যে শিক্ষাটা, সেটা ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। 96, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি কোটিপতি ছিলে, এখন মাইনাসে রান করছো এবং ধারেও জর্জরিত হয়ে গেছো। ঠিক না ভুল? তাহলে যেই জিনিসটা তুমি পড়েছিলে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলে, তিনি তোমায় প্রেডিকশন করে যে রেমেডিটা দিয়েছিল, সেই রেমেডিটা পরে আলটিমেট কোটিপতি থেকে জিরোতে চলে এলে, তারপরেও পড়ে থাকবো কেন জিজ্ঞাসা করছো? না না, কোটিপতি থেকে জিরোতে চলে এসছো, তারপরেও পড়ে থাকবে কিনা জিজ্ঞাসা করছো? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? কোটিপতি থেকে তো জিরোতে চলে এসছো।
কোটিপতি থেকে তো জিরোতে চলে এসছো, অত্যন্ত দামি জিনিস, আর ডাক্তার দিয়ে তাহলে তারপরেও পড়ে থাকার ইচ্ছে হচ্ছে তোমার? সোনা দিয়ে বাঁধানো, সোনা দিয়ে বাঁধানো। ওইগুলো সোনা দিয়ে বাঁধানো বলে পরে রেখে দিয়েছো? ওর নেগেটিভ ইনফ্লুয়েন্স সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই? না না, আগের ডাক্তার এই ওষুধটা তুমি কি চরম অশিক্ষিত? দেখো, তুমি আমাকে টেম্পটেড করার চেষ্টা করছো, কিন্তু আমি টেম্পটেড হব না। তুমি কি চরম অশিক্ষিত, অসভ্য, নির্বোধ? ওষুধটা আমি খাবো না। তুমি একটা চিন্তা করো, যেটা ধারণ করে 4 বছরে কোটিপতি থেকে জিরোতে চলে এলাম, তুমি বলছো ডাক্তার ওষুধ দিয়েছে, আমি নতুন কোনো ডাক্তারের কাছে গেলে সেই ওষুধটা কেন আমি আর খাবো না? এটা কোনো প্রশ্ন হলো? তোমাকে যারা যারা শুনছে প্রত্যেকে খিস্তি মারবে। যেই ডাক্তারের ওষুধটা খেয়েছো, সেই ডাক্তারের ওষুধ খেয়ে তুমি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছো, সেই ডাক্তারের ওষুধ তুমি এখনো খেয়ে যাবে? কেন খেয়ে যাবে? তার কারণ সেই ডাক্তার যে ওষুধ দিয়েছে, সেই ডাক্তারের ওষুধ সোনা দিয়ে বাঁধানো, তাই জন্য। এটা কোনো কথার কথা হলো? আমি ঠিক কি ভুল সেটা পরের ব্যাপার। আমি ঠিক কি ভুল সেটা পরের ব্যাপার। তুমি যেই ওষুধটা খাচ্ছ ডাক্তারের, সেই ওষুধ খেয়ে আলটিমেট ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছো তুমি। তোমার আলসার ক্যান্সার জায়গায় রূপান্তরিত হয়ে গেছে। তাহলে নতুন ডাক্তারের কথা বাদ দিয়ে দাও, যেই ডাক্তারের ওষুধ খেয়ে আস্তে আস্তে ডিক্রিজ হতে হতে একদম নেগেটিভ সিচুয়েশন হয়ে গেছে, সেই ডাক্তারের ওষুধ তুমি আবার খাবে? অন্য কোনো ডাক্তারের কাছে যাও না যাও, ফ্রিতে কেন এসছো? কোনবারে আসতে পারতে? ঠিক আছে, তুমি এখানে চলেই এসছো, তাও বাদ দিয়ে দাও। এবার তাহলে যেই ডাক্তারের ওষুধটা খেয়ে, তোমার কথায় ডাক্তারের ওষুধ খেয়ে খাচ্ছি, সেই ডাক্তারের ওষুধ খেয়ে তুমি তো কোটিপতি থেকে জিরোতে রূপান্তরিত হয়েছো, তার মানে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। তাহলে তুমি আমার কথা শোনো চাই না শোনো, আমার প্রেডিকশন শোনো চাই না শোনো, আমার কাছে আসো চাই না আসো, যেই মেডিসিনটা তোমাকে আস্তে আস্তে ডিক্রিজের পথে নিয়ে যাচ্ছে, চরম রোগের আক্রান্ত, মারণ রোগ সৃষ্টি করছে, সেই মেডিসিনটা তুমি অ্যাপ্লাই করে যাবে? তোমার বুদ্ধি কি বলে? তোমার শিক্ষা কি বলে? আবার এক কথা বলছে, আমার কথা তুমি বাদ দিয়ে দাও। যে মেডিসিনটা খেয়ে তুমি ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছ, সুস্থ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল যে মেডিসিনটাকে, সেই মেডিসিনটা তো সঠিক নয় তার মানে। তাহলে সেটাকে এখনো কেন তুমি ইউজ করে যাচ্ছ আমি বুঝে উঠতে পারছি না। আবার শোনার কথা, অপদার্থ কোথাকার। শোনা 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 ফালতু কি সমস্ত লুচ্চা লাফাঙ্গা অসভ্য জোচ্চর। শোনা 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 শোনা। হ্যালো, আমি আপনার কাছে গেছিলাম প্রেডিকশন করাতে, রেমেডিও নিয়েছিলাম। কোন চেম্বারে এসেছিলে? আমি মেদিনীপুরের চেম্বারে গিয়েছিলাম, হলদিয়া থেকে গেছিলাম। আমার বিবাহিত জীবনে খুব প্রবলেম ছিল, মানে ভুল বোঝাবুঝি হচ্ছিল। আমি আমার বউকে খুব ভালোবাসি, কিন্তু বউ কেন জানি না আমাকে ভুল বুঝছিল। আমাদের সন্তানও আছে, কিন্তু আমাদের পরিবারে অশান্তি ছিল। আবার সেই এক কাহিনী। এগুলোকে বলতে বলছি, এগুলো পার্সোনাল কথা, পার্সোনাল থাকে। এখানে কিসের জন্য বলছো? আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এত মানে অভাব হয়ে যাচ্ছিল, ভুল বুঝছিল, কিন্তু তারপর আপনি টাইমটা শেষই করিয়ে দিয়েছিলেন, প্রেডিকশন করেছিলেন, তারপর রেমেডি দিয়েছিলেন, এবং তারপর আপনি আমাকে গাইড করেছিলেন কিভাবে চলতে হবে। মানে আরে কান্নাকাটি পরে করবে, বলবে তো, টাইম নেই তো, 25 মিনিট ক্রস করে গেছে। কথা বলে কিছু বলার থাকলে বলো। অন্য ফোন ঢুকতেও দিল না, এবারে কান্নাকাটি আরম্ভ করে দিল। মানে আমার পরিবার, আমি পরিবারের জন্য আমার কোনো শখ আহ্লাদ কোনো কিছু নেই, কিন্তু আপনি সত্যি আমাকে বাঁচিয়েছিলেন। আপনি না থাকলে হয়তো আমার পরিবারটা আপনি সত্যি আপনি ঠিকভাবে আমাকে গাইড করেছিলেন। রেমেডি দেওয়ার পরেও আপনি আমাকে আপনি সত্যি মানে গুরুজি, আপনি ভগবান, আপনি কিভাবে পাশে থাকেন।
তুমি রাখো, তুমি আগে কেঁদে নিও, পরে তারপর আবার ফোন করে বলো। অপদার্থ। যাই হোক, আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।